নমস্কার, আমি মৌসুমি দাস। আমি আগরপাড়া থেকে। আমুল বাংলা পেজে আজকে আমাকে লাইভ করতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমুলের সমস্ত বাংলা টিম পেজের সমস্ত মেম্বারকে, আর ঋদ্ধি স্যারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাবো দই বড়া, একদম সম্পূর্ণ নতুনত্ব পদ্ধতিতে। আমার অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটুখানি দেখে নিন সবাই, আর এক এক করে সব জয়েন হন। আমার রেসিপিটি আজকে হচ্ছে দই বড়া। দই বড়া বানাতে অবশ্যই তো আমুলের এই দই লাগবে, আর আমি নিয়েছি একটু পনির। আর আজকে দই বড়া আমি কোনো ডাল দিয়ে তৈরি করে দেখাবো না। আর এই পাউরুটিগুলো আছে, এই পিসগুলোকে আমি সাইড থেকে এই যে কেটে নিয়েছি, দেখুন চারকোনা আমি কেটে নিয়েছি পিসগুলোকে। আর নিয়েছি আমি হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তেঁতুল আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে, কাজু দিয়ে আমি এটা চাটনিটা বানিয়ে নিয়েছি। আর কাজু কিশমিশ নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে বিট নুন, এটা গোলমরিচের গুঁড়ো, আর ঝুরি ভাজা নিয়েছি, আর এই টক দই নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে রেখেছি। আর এই কাজু কিশমিশটাকে আমি যে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি জাস্ট একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর চিনি আর এমনি নুন নিয়েছি। তাহলে আমি কিভাবে করব একটু দেখুন সবাই। এই যে আমি একটা বাটির মধ্যে এখান থেকে আমি দেখুন 4 চামচ দই নিয়েছি। আর এর মধ্যে আমি কি করব, সামান্য একটুখানি জল দিয়ে দেব। জল আর এই সামান্য 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা একদম চটজলদি দই বড়া বানানো। এটাকে আমি ফেটিয়ে রাখলাম। আচ্ছা, তার মধ্যে আমি কি করব, এই যে পনির যে কিউবটা আছে, এটাকে আমি একটু কেটে নিচ্ছি। আমি এই কিউব পনির নিয়েছি। এটাকে আমি একটুখানি গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, এটা করে নিলাম। এইবার আমি কিভাবে করব একটুখানি দেখুন। যারা যারা দেরিতে জয়েন হয়েছেন, আমি আর একবার আমার রেসিপিটা বলবো আপনাদের। আজকে আমি বানাবো হচ্ছে দই বড়া। দই বড়া কিন্তু কোনো ডাল দিয়ে ভেজে সেই দই বড়া আমি সেটা করব না। আমি এটা ইনস্ট্যান্ট দই বড়া করব। দেখুন, পাউরুটি দিয়ে। এটা পাউরুটি ধারগুলোকে আমি কেটে নিয়েছি, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম।
এই ভিজিয়ে রাখা কাজু কিশমিশকে আমি মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি, আর নুন চিনি নিয়েছি, আর এটা হচ্ছে তেঁতুল আর খেজুর আর কাজু দিয়ে দেখুন আমি একটা পেস্ট করে নিয়েছি। ঝুরি ভাজা নিয়েছি, আর টক দইটাকে ফেটিয়ে রেখেছি, আর এটা পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে বিট নুন নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে করব একটু দেখুন। এই যে পাউরুটিটা কেটে নিয়েছি, এটা জাস্ট দইয়ের মধ্যে একটুখানি ভিজিয়ে এটাকে আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। দেখুন, চেপে দিয়ে এর মধ্যে আমি হচ্ছে এই যে কাজু কিশমিশ পেস্ট করেছি সেটা দিলাম, আর এটা পনিরের কিউব দিয়ে দেখুন গোল একটা বলের মতন করে নিলাম আমি। জাস্ট দইয়ের মধ্যে ভিজে এটাকে দেখুন ভালো করে আমি চিপড়ে নিলাম। নিয়ে এই যে কাজু কিশমিশটাকে আমি এর মধ্যে দিলাম পেস্ট, আর এই পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এরকম পুরো গোল করে করে নিচ্ছি। পুরো জলটাকে এরকম ভাবে চিপড়েই করে দিলাম। এই যে এর মধ্যে কাজু কিশমিশ পেস্টটাকে নিলাম, এই পনিরটাকে নিলাম, নিয়ে এটাকে পুরো গোল করে দিচ্ছি। দেখুন, দেখুন এই কাজু কিশমিশ পেস্ট নিয়েছি, এটা নিলাম, পনিরটাকে নিয়ে ভালো করে গোল করে দিচ্ছি। দই বড়া আমরা সবাই জানি যে ডাল দিয়েই করতে হবে, তার কোনো মানে নেই। এটা পাউরুটি দিয়ে আমি আপনাদের দই বড়া শেখাচ্ছি। কেউ বাড়িতে চলে আসলে ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ দেখুন, আমি এটা তরকারি আমি একটুখানি হাতটা ধুয়ে আসছি।
দেখুন আমি এই গোল গোল করে পুরো তৈরি করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে কি করব, এটাই ঠান্ডা দইটাকে আমি এর মধ্যে দিয়ে এটা পুরো করে দিচ্ছি। দেখুন এর উপরে পুরো দই আমি দিয়ে দিলাম। পুরো যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি একে একে এর মধ্যে প্রথমে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। আর আমি এই যে বিট নুনটা আমি এটা একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো, কারণ নুনের একটুখানি ব্যালেন্স দরকার। তো এই দেখুন দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি চিনিটাকে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ নুন চিনি ব্যালেন্স না হলে খাবার আপনারা জানেন একটু টেস্ট হয় না। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি করব, এই যে আমি পুদিনা পাতায় চাটনিটা দিয়েছি এটা এর মধ্যে দেব। এরপরে আমি যে এই যে খেজুর এই সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এই চাটনিটা দেবো। এরপরে আমি ওপর থেকে এই যে ঝুরি ভাজাটা দিচ্ছি।
করে দিয়ে দেখুন এই যে আমরা এটা তৈরি হলো, আমি আরেকবার আপনাদের রেসিপিটা আমি আরেকবার বলবো আপনাদের। এইটাকে ফ্রিজে রেখে দেবেন, রেখে দিয়ে দই বড়া তো খুবই টেস্টি, আর দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আজকে আমার রেসিপিটা হচ্ছে দই বড়া। দই বড়া আমরা জানি সবাই ডাল দিয়ে দই বড়া করে, কিন্তু আমি আজকে করেছি পাউরুটি দিয়ে দই বড়া। প্রথমে আমি কি করেছি, পাউরুটির চারধার আমি কেটে নিয়েছি। চারধার আমি পাউরুটিটাকে কেটে নিয়ে তারপরে পাউরুটির মধ্যে আমি 4 চামচ দই নিয়েছি। দই আর জল মিশিয়ে ভালো করে ফেটে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। ভালো করে করে এবার পাউরুটির পিসটাকে জাস্ট ভিজিয়ে হাতে আমি চেপে নিয়েছি। হাতে চেপে নেওয়ার পরে এর মধ্যে যে কাজু কিশমিশ আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু কিশমিশ পেস্ট আর পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, ওই পনির আমি মাঝখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওটাকে বলের আকারে তৈরি করে আমি বলগুলোকে বানিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি ওর মধ্যে কি করলাম, আপনাদের গোলমরিচের গুঁড়ো দিয়েছি, বিট নুন দিয়েছি, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর আমি কি করেছি, খেজুর, কিশমিশ আর তেঁতুল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আমার একটা লঙ্কা দিয়েছি, কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে। আর দই বড়া দিই মানে এই ঝুড়ি ভাজা নিয়েছি, আর দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। আমি বল তৈরি করে তারপরে একে একে ওর মধ্যে আমি দেখুন, প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে একটুখানি নুন আর একটু চিনি সামান্য দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দইগুলোকে আমি ওপর থেকে দিয়ে আমি পুদিনা পাতার পেস্টটা আর হচ্ছে এই যে তেঁতুলের যে চাটনি সেটা পেস্ট দিয়ে আমি ঝুড়ি ভাজা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখি। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে খুবই ভালো লাগে, একদম সহজ পদ্ধতিতে। কোনো কিছু আপনি ইন্ডাকশান বলুন, গ্যাস ছাড়া এটা করা যায়। কেমন হয়েছে একটু রেসিপিটা আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ আবারও বলছি ঋদ্ধি স্যারকে আর আমুল বাংলা টিপসকে আমাকে লাইভ করতে দেওয়ার জন্য। এটা ইউনিক পদ্ধতিতে একটা দই বড়া তৈরি করে দেখালাম। নমস্কার, গুড নাইট।